আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের মধ্যে এসে পৌঁছানোর তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে এই মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, অন্যান্য গ্রাম থেকে আগত মুসল্লিবৃন্দ, আমার এই আলোচনা যে যেখান থেকে শুনছেন সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরবানির ঈদের একেবারে কাছাকাছি চলে এসেছি। আজকের আলোচনায় আমি কোরবানির ইতিহাস, গুরুত্ব, ফজিলত, নিয়মনীতি, করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হলো ঈদ উল আজহা। ঈদ উল আজহা উল্লেখযোগ্য ইবাদত হলো কোরবানি এবং ওয়াজিব নামাজ। প্রতি বছরই আমাদের মাঝে আসে ঈদ উল আজহা, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে ঈদ উল আজহার যে শিক্ষা তা কিন্তু আমরা মেনে চলতে পারি না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে পশু কুরবানির পাশাপাশি আমাদের নফসের কুবর্তি কতটুকু দূর করতে পেরেছি, কতটুকু কোরবানি করতে পেরেছি। শুধুমাত্র কোরবানির পশু জবাই করলাম আর গোশত রান্না করে খাওয়া দাওয়া করলাম, মূলত এটা কুরবানি ঈদের ঈদ উল আজহার মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ কোরবানির পশুর গোশত, রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সূরা হাজ আয়াত নম্বর 37। এই আয়াতে কারিমার দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এই, কে কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল তা মূল বিষয়। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল এবং তার প্রিয় বান্দাদের পরীক্ষা নিয়েছিলেন। আমরা যদি দেখি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছিলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছোট ছেলে হাবিল, যে কিনা কোরবানির জন্য পাহাড়ের উপর তার কোরবানির বস্তু বা জীব রেখে এসেছিলেন। আসমান থেকে আগুন এসে তা পুড়িয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন, আমি তোমার কাজে সন্তুষ্টি, তুমি আমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছ। আবার যদি অপরপক্ষে দেখি, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ে মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এক পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষাটা এমন ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন স্বপ্নের মধ্যে দেখলেন যে কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
أني أسبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মতো হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাহ করছি, তোমার অভিমত কি? তখন তার পুত্রে নির্দ্বিধায় জানালো, হে আমার পিতা, আপনি আল্লাহর আদেশ পালন করুন। আল্লাহ তাআলা যা আপনাকে আদেশ করেছেন অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আলহামদুলিল্লাহ। সূরা সফফাত 102 আয়াত। দেখেন, একদিকে যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তার নিজ সন্তানকে কোরবানি করতে দ্বিধাদ্বন্দ্ব করেন নাই, অপরপক্ষে তার সন্তান সেও আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নির্দ্বিধায় নিজের জীবনকে কোরবানি করতে দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। এ আয়াতের মাধ্যমে এটাই জানতে পারলাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজ সন্তানকে কোরবানি করেছেন বা করতে গিয়েছেন। 3 নম্বর, উম্মতি মুহাম্মদের কোরবানিটা কেমন ছিল, বা আমাদের নবীকে কোরবানি সম্পর্কে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল উদাহিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি? তিনি বললেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত। 4 নম্বর, কোরআনের ভাষায় যদি আমরা কোরবানির গুরুত্ব দেখি, মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেক জাতির জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছি। সূরা হজ আয়াত 34 এবং সূরা আনআমের আয়াত 4। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য যে কোরবানি লিপিবদ্ধ করে দিয়েছিলেন তার একটি প্রমাণ আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে দিয়েছেন। এরপরে আমরা যদি সূরা আনআমের 3 নম্বর আয়াতের মধ্যে দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সব সৃষ্টির রব। সূরা আনআমের 3 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা ডেকে বলছেন যে তুমি যতক্ষণ না বলতে পারছো যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, সব কিছু, আমার মৃত্যু আল্লাহর জন্য, ততক্ষণ তুমি খাঁটি মুমিন হতে পারছো না। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলছে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং নহর বা কোরবানি করুন। উক্ত আয়াতে কোরবানিগুলোর দ্বারা, উক্ত আয়াতে কারিমাগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম কোরবানি উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত জরুরি এবং এটা আমাদের জন্য ওয়াজিব। 5 নম্বর, কোরবানি দিলে এর কি এমন সওয়াব হতে পারে? সাহাবারা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা আমাদের কি উপকার হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, কোরবানি না দিলে আমাদের ক্ষতিটা কি? এই ব্যাপারে হাদিসের দ্বারা যেটা আমরা জানতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ঈদে যারা একটি মাস রোজা রাখে না তারা যেন ঈদগাহে না যায়, আর কোরবানির ঈদে
আল্লাহ রসুল স্পষ্ট বলে দিয়েছেন যে যারা সামর্থ্যবান কোরবানি দিতে পারে অথচ কোরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহে না আসে। এটা কার কথা? কোনো ইমাম সাহেবের কথা না কোনো আলেমের কথা, এটা সরাসরি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। 7 নম্বরে, কোরবানির পশুটা আমরা কিভাবে নির্বাচন করব। কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোরবানির পশুটা যেন কানা, খোড়া, দুর্বল, শিং ভাঙা এই জাতীয় না হয়। কারণ আল্লাহ তাআলার জন্য যেই পশুটাকে আপনি উৎসর্গ করবেন সেই পশুটা অবশ্যই তাসুরুন নাজিরিন, একেবারে দেখতে চমৎকার, নজর কেড়ে নেয় এমন হওয়া দরকার। 8 নম্বর, কোরবানির পশুর বয়স কেমন হতে হবে। যদি আপনি ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 1 বছর, আর যদি গরু, মহিষ এই জাতীয় দিয়ে থাকেন তাহলে তার বয়স 2 বছর, আর যদি উট দিয়ে থাকেন তাহলে এটার বয়স 5 বছর হতে হবে। 9 নম্বর, কতজন এই কোরবানিতে অংশগ্রহণ করা যাবে একসঙ্গে, একটি গরু, মহিষ অথবা উটের মধ্যে। এখানে হাদিসের দ্বারা আমরা যেটা জানতে পারি 1 থেকে 7 জন পর্যন্ত অংশগ্রহণ করা যেতে পারে, তবে ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে একাই একজনকে দিতে হবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে কাদের সাথে আমরা এই কোরবানি দিব আর কাদের সাথে দিব না। দেখেন, আমরা অনেক সময় একই সঙ্গে 7 জন একটি গরু অথবা মহিষের ভাগ নিয়ে থাকি। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, মহান আল্লাহ যেহেতু বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, এরপরে নহর কোরবানি করুন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু নামাজ আগে পড়তে বলছেন, এরপরে কিন্তু কোরবানির কথা এসেছে। যেখানে নামাজ ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব। কেউ যদি ফরজটাকে অবজ্ঞা করে, অবহেলা করে, আর ওয়াজিবটাকে একেবারে নিজের মধ্যে কর্ণীয় মনে করে সেটা আদায় করে, এটা ইসলাম কখনো মানে না। অতএব যারা বেনামাজি, নামাজ আদায় করে না, নামাজ কায়েম করে না, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কোরবানিতে অংশগ্রহণ করা ইসলামে কখনো এটা উত্তম কাজ হতে পারে না। এবং যে ব্যক্তিরা সুদি কারবার, চক্রবৃদ্ধি হারে সুদ খায়, কালো টাকার ছড়াছড়ি যাদের হাতে, রাত্রে যা টাকা রাখে সকালে তার ডবল হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের সাথেও কোরবানিতে অংশগ্রহণ করা একজন মুমিনের কাম্য হতে পারে না। আপনি এককভাবে দেন প্রয়োজনে, সেটা সবচেয়ে উত্তম। 9 নম্বর, কার নামে কোরবানি দিতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা বলছেন যে যে পশুটা অন্যের নামে জবাই করা হয় আল্লাহর নাম ব্যতীত, সেই পশু খাওয়া কিন্তু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব আপনি যখন কোরবানি করবেন অবশ্যই এভাবে বলতে পারেন আব্দুর রহমানের পক্ষ থেকে আল্লাহর নামে, এবং আপনার চাকুটাকে ধারালো এবং আপনি পাক পবিত্র হবেন, পশুটাকে নমনীয়ভাবে শোয়াবেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটাকে কোরবানি করবেন। 11 নম্বর, কোরবানির পশু জবাইয়ের নিয়মটা কি। কোরবানির পশুর জবাইয়ের নিয়ম আমরা প্রথমে যতটুকু শুনলাম, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পশু জবাইয়ের ক্ষেত্রে পশুর 4টা রগ কাটা অত্যন্ত জরুরি। তার একটি হচ্ছে শ্বাসনালী, 2 নম্বর হচ্ছে খাদ্যনালী, 3 নম্বর ডান পাশের রগ, 4 নম্বর বাম পাশের রগ। এর 4টার মধ্যে মিনিমাম
তিনটা কিন্তু আপনাকে কর্তন করতেই হবে, অন্যথায় আপনার পশুটি জবাই করা পরিপূর্ণ বা সহি হলো না। এরপরে 12 নম্বর আসি যে এই গোস্ত আমরা কোরবানির গোস্ত কিভাবে বন্টন করব। আমরা সেই বাপদাদার আমল থেকে দেখে আসছি যে কোরবানির পশু 3টা ভাগে ভাগ করা হয়। আসলে ইসলাম যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। কে কি বলল সেদিকে কান না দিয়ে আমরা যদি সূরা হজ এর 36 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা, তোমরা সেই অংশ থেকে খাও। কোন অংশ থেকে? যেটা তুমি কোরবানি করলে, নহর করলে। ওয়া আতঈমুল কানিআ, আর যারা চায় না কিন্তু অভাবী, সেটা আপনার আত্মীয়র ভিতর হতে পারে, আবার আশেপাশের যে কেউ হতে পারে। এরপরে ওয়াল মুতার, আর যে চাই, অর্থাৎ ফকির, মিসকিন, অসহায়, যারা প্রতিনিয়ত আপনার কাছে চায় এবং চাইতে আসে, তাদেরকে দাও। তাহলে আমরা সূরা হজের এই আয়াত 36 নম্বর আয়াত থেকে জানলাম যে এই গোস্তের কিছু অংশ নিজেও খাবেন, যারা চাই না, অভাবী, আত্মীয় স্বজন, তাদেরকেও দিবেন, খাওয়াবেন, এবং যারা ফকির, মিসকিন, অসহায়, তাদেরকেও দিবেন। তবে এখানে একটি বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন, একেবারে কাটাই 3টা ভাগ করা লাগবে কিনা। সেক্ষেত্রে আপনি কোরবানি দাতা, সম্পূর্ণ আপনার ইখতিয়ার। এমন যেন না হয় সবগুলোই আপনি খেয়ে ফেললেন, কাউকে দিলেন না, আবার আপনি খাইলেন না, সবগুলো অন্যকে দিয়ে দিলেন, এমনটি যেন না হয়। অর্থাৎ আপনি ব্যালেন্স ঠিক রাখবেন। হতে পারে আপনার পরিবারে জনসংখ্যা বেশি, আপনি বেশি রাখতে পারেন, ইসলাম আপনাকে এভাবে কড়াকড়ি করে নেই। অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অংশ বেশি, আপনি বিলাই দিতে পারেন। অথবা আপনি সব গোস্ত বন্টন হয়ে গিয়েছে, 2জন মিসকিন চলে এসেছে, তারা চাইল, আপনি তাদেরকে আরও কিছু অংশ দিয়ে দিতে পারেন। এভাবে একটু কম বেশি হতে পারে। এই ব্যাপারে যিনি কোরবানি দিবেন তিনি ভাগ বন্টনটা করবেন, সম্পূর্ণ তার ইখতিয়ার। 13 নম্বর, কোরবানির দ্বারা পারিশ্রমিক পরিশোধ করা যায় কিনা। দেখেন, কোরবানির কোনো অংশ দ্বারা পারিশ্রমিক পরিশোধ করা যায় না। এটা অবশ্যই টাকার মাধ্যমে অথবা অন্য পন্থায় এটা পরিশোধ করবেন। তবে যদি যিনি আপনার কোরবানি প্রসেস করে দিল, পরিপাটি করে দিল, আপনি চাইলে তাকে এমনিতেই কিছু গোস্ত খাবার হিসাবে দিতে পারেন, এই ব্যাপারে কোনো বাধা নেই। তবে আপনার নিয়ত যেন এমন না হয় এটা পারিশ্রমিক হিসাবে দিলাম। 14 নম্বর, কোরবানির চামড়া আমরা কি করব। দেখেন, কোরবানির চামড়ার ব্যাপারে যদি আপনি নিজে দাবাগত করে আপনি জুতা বা স্যান্ডেল বানায় নিতে পারেন, তাহলে আপনার জন্য এটা পরা জায়েজ রয়েছে। আর যদি না পারেন, দাবাগাত না করতে পারেন, তাহলে অবশ্যই এটা এতিমখানা অথবা যে সকল মাদ্রাসায় গরিব ছাত্ররা রয়েছে তাদের জন্য, অথবা গ্রামের অসহায় তাদের মাঝে এটা বিলিয়ে দিতে পারেন। আমরা এতক্ষণ অনেক আলোচনা শুনলাম। আমি দৃঢ়ভাবে আশা করি আপনারা কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব, ফজিলত, করণীয়, বর্জনীয় সম্পর্কে অনেক বিষয় জানতে পারলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখান থেকে আমার এই আলোচনা শুনলেন সকলকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল আখিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।